আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো আমি চলে এলাম তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও তোমরা তো বুঝতেই পারছো যে আমি বর্তমানে আমার বাপের বাড়িতে রয়েছি। তো এই দেখো, এটা হচ্ছে আমার বাপের বাড়ি। আমি ছোট থেকে বড় হয়েছি এই বাড়িতে। তো অনেক সময় কাটিয়েছি সত্যি। কি বলবো, এই দিনগুলোর কথা মনে পড়লে খুবই খারাপ লাগে আমার। তো এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আগের মতো নেই আর বাড়িটা। দেখো গাইস, আমি আগে এই ঘরে সেলাই কাজ করতাম। এই যে এই ঘরে আমার মেশিন ছিল। তো বাবা এখন এই ঘরে এখন বাবার বিক্রির যা যাবতীয় জিনিস রাখে, শাকসবজি রাখে। এখন বাবা বর্তমানে ব্যবসা করে, শাকসবজি বিক্রি করে। বাবা যেহেতু হাত ভাঙা আছে, আগের মতো আর ভারী কাজ করতে পারে না, সেজন্য বাবা কচু ঢেঁকি যা শাকসবজি পায় সেগুলো বিক্রি করে। আর এখন বাবার মালপত্র সব কিছু এখানে রাখে। আগে তো আমি এখানে কাজ করতাম, সেলাই করতাম, আমার মেশিন ছিল এই ঘরে। এখন তো মেশিনটা আমি নিয়ে গেছি। তুমি দেখো গাইস, তো আমাদের বাড়িটা বেশি বড় না যে তোমাদের ঘুরে দেখো চারপাশটা। এই যে এই পাশে রয়েছে দুটো রুম, এই পাশে আমার ভাই থাকে আর কি, কোনো সময় মা থাকে এই ঘরে। আর এই পাশে রয়েছে দুটো রুম, একটা আমার দাদা ভাবির জন্য আর একটা বাবার জন্য। এই যে মাম্মাম খেলা করছে এখানে। আমার রুমটা দেখি, আমি যে রুমে অনেক সময় কাটিয়েছিলাম সারাদিন, আমার রুমে যেখানে বসে থাকতাম। তো এই দেখো গাইস, আমার রুমে বেশি কিছু নেই। এই যে জাস্ট একটা শোকেস রয়েছে, একটা ছোট চৌকি রয়েছে এখানে, আর এই যে এখানে একটা টেবিল রয়েছে। এত গরমের মধ্যে দেখো গাইস, এই যে দেখো, এটা আমি নিজে হাতে বানিয়েছিলাম। কেমন হয়েছে জানাবে। এটা চান্দোয়া বলে, চান্দোয়া। তো সবাই এটা সবার ঘরে ব্যবহার করে না, তো আমি এটা নিজে হাতে বানিয়েছিলাম। দেখো গাইস, আর এই যে এখানে জাস্ট রয়েছে একটা ফ্যান, টেবিল ফ্যান রয়েছে। এই ঘরে ফ্যান নেই, তো গরমের মধ্যে খুব কষ্ট করেই থাকে আর কি। এখানে রয়েছে একটা আলনা, আর কিছু নেই, জাস্ট এই কয়টা জিনিসই। আউটি, তোমার নানু বাড়িতে কেমন লাগে? ভালো লাগে বলো। তাই এই দেখো গাইস, অনেক দিন পরে এই আয়নাটা দেখতে পাচ্ছি আমি। এইভাবে আগে আমি আয়না রাখতাম এখানে, আর সাজুগুজু করতাম। এরপরে দেখো গাইস, বাবা ঢেঁকি শাক তুলে নিয়ে আসছে এগুলো বিক্রি করার জন্য। তো এগুলো এখন বাঁধার জন্য বাবার সাথে আমি হেল্প করছি। সত্যি কথা বলতে বাবাকে আমি ছোটোবেলা থেকে হেল্প করতে আমার খুব ভালো লাগে। তো ওই যে এটা হচ্ছে আমার ছোট্টবেলার স্কুল, যেখানে আমি ক্লাস 1 থেকে 5 পর্যন্ত পড়াশোনা করেছিলাম। আর এই যে মাঠটা দেখছো, এই মাঠে আমরা অনেক খেলা করতাম জানো। এখন আসলে খুব খারাপ লাগে, এত খারাপ লাগছে না কি, অনেক সে পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে, ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। কতই না সময় কাটিয়েছিলাম এই মাঠের মধ্যে, কত খেলাধুলা করতাম। গ্রামের মেয়েগুলো সবাই চলে আসতাম মাঠে খেলা করতে। সত্যি এখন যতই ভাবি ততই আমার কান্না পায় জানো। সময়ের সাথে সাথে কত কিছুই না চেঞ্জ হয়ে যায়।